হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাম্মিজ ভেরিয়েশন চ্যানেলে। সো অনেকদিন ধরে পাস্তা খেতে খুব ইচ্ছে করছিল, তো আম্মুকে বললাম আজকে সন্ধ্যায় পাস্তা খেলে খুব ভালোই হয়। যে কথা সেই কাজ, আম্মুও তার মজাদার স্পেশাল পাস্তা বানিয়ে নিল। ভাবলাম পাস্তা বানানোর পুরো প্রসেসটি আপনাদের সাথেই শেয়ার করি। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটি দরকার, আম্মু চুলোটি জ্বালিয়ে নিল, এরপর পানি চুলায় দিল এবং পানিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলে নিতে হবে, কারণ পাস্তা সাধারণত একটু শক্ত হয়। তাই পানি ভালোভাবে সিদ্ধ হলেই কিন্তু পাস্তাগুলো অল্প সময়ে সিদ্ধ হয়ে ওঠে। পানিগুলো বেশ ভালোভাবে গরম হয়েছে। এবার আম্মু পাস্তাগুলো ঢেলে দিচ্ছে। ও হ্যাঁ, এখানে আম্মু দিয়েছে 750 গ্রাম মতো পাস্তা। এরপর হালকা একটু লবণ ছিটিয়ে দিল। এবার ঠিক 8 থেকে 10 মিনিট পাস্তাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আপনারা দেখছেন পাস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এবার এগুলো তুলে নিয়ে পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নিবে। চলুন এবার পাস্তাগুলো ঠান্ডা হতে হতে বাকি কাজগুলো সেরে নিই। এখানে সরিষার তেল দিয়েছে 4 টেবিল চামচ পরিমাণ। তেলগুলো হালকা গরম হয়ে আসতে পেঁয়াজ কুচি দিল 1 বাটি। এবার পেঁয়াজগুলো ভালো করে নরম করে ভেজে নিচ্ছে আম্মু। এরপর আবার পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, আদার পাউডার 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর পর চিকেন কুচি করা 350 গ্রাম দিয়ে দেওয়া হচ্ছে। এরপর সয়া সস 1.5 টেবিল চামচ, দুধ পাউডার 1.5 টেবিল চামচ। এবার এগুলো একসাথে 2 মিনিট বা তার একটু বেশি সময় ধরে কষিয়ে নেবেন। এবার আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। প্রায় 8 মিনিট ধরে কষানোর পর টমেটো কুচি 1 কাপ দিল আম্মু, মরিচ কুচি আধা কাপ এর চেয়ে কম। এরপর 5 মিনিট কষিয়ে নিবে। এর মাঝে কিন্তু পাস্তাগুলো প্রায় পানি ঝরে গিয়েছে। এখানে 2টি ডিম ভেঙে নেওয়া হলো। এবার পাস্তাগুলো ঢেলে ভালো করে নেড়ে নিচ্ছেন আম্মু। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। প্রায় 10 মিনিট ধরে চুলো হালকা ছোট করে এগুলো ভালো করে রান্না করে নিল। এর মাঝে 3 বার নেড়ে নিল আম্মু। এরপর 2টি ডিম ভালো করে মিক্স করে পাস্তার উপরে ঢেলে দিল। ঘরের তৈরি সস দিল আধা বাটি। এবার ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছে। পাঁচ মিনিট পর চুলোটি বন্ধ করে দিল। কিছুক্ষণ এভাবেই চুলায় রইল পাস্তাগুলো। খুব মজাদার ঘ্রাণ বের হচ্ছে। এবার খাওয়ার পালা। একটু পরেই প্লেটে সাজিয়ে দিল আম্মুর স্পেশাল মজাদার পাস্তা। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে।
আপনারাও এভাবে রান্না করে পাস্তা খেতে ভুলবেন না কিন্তু। সো আজকের মতো এতটুকুই। আশা করছি পাস্তার এই স্পেশাল রেসিপির টিউটোরিয়ালটি আপনাদের ভালোই লেগেছে এবং সবাই এই রেসিপিটি একবার হলেও চেষ্টা করে দেখবেন। আর আমাদের সাথে আপনার মন্তব্য শেয়ার করতে ভুলবেন না কিন্তু। পরের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ততদিন পর্যন্ত সকলের জন্য সুস্থতা কামনা করছি আর আমাদের জন্য দোয়া করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।